এ নবী মুহাম্মদ, তোমাকে আরবের মক্কার মুশরিকিরা তোমাকে পাগল বলে, দিওয়ানা বলে, তোমাকে পাগল বলে, মাজনু বলে, দিওয়ানা বলে। নবী হ্যাঁ, তুমি পাগল নও, পাগল নও, তুমি পাগল নও, মাজনু নও। কারণ তুমি বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ নবী মুহাম্মদ, তুমি হলে একজন উত্তম চরিত্রের অধিকারী। তোমার চরিত্র হচ্ছে সবচাইতে উন্নত মানের। হে নবী মুহাম্মদ, তোমার চরিত্র হচ্ছে উত্তম চরিত্র, তুমি একজন উত্তম চরিত্রের অধিকারী। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী উত্তম চরিত্রের অধিকারী কেন হলেন? তিনি কোরআনকে ফলো করে চলেছেন, কোরআনকে ফলো করে চলেছেন, তিনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী। এ বাবা, উত্তম চরিত্র, ভালো ব্যবহার ছাড়া আমি আপনি উন্নতির পথে যেতে পারি না। ভালো ব্যবহার যদি আমার আপনার থাকে, তাহলে আমি আপনি নিজেকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারবো, জান্নাতের পথে আমি আপনি চলতে পারবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের দিকে নিয়ে যাই এমন কোন পথ আছে, জান্নাতের দিকে নিয়ে যাবে এমন কি আমল আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আত-তাকওয়া। তিনি বলেছিলেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক। আল্লাহর নবী বলেছিলেন তাকওয়া এবং উত্তম চরিত্র, ভালো ব্যবহার, সুন্দর চরিত্র, এই দুটো জিনিস মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। জান্নাতের পথে সে চলে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, আর চরিত্র তার ব্যবহার তার ভালো থাকবে, তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর জাহান্নামের দিকে নিয়ে যাবে আল-ফাম ওয়াল ফারজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, নবী গো, জাহান্নামের দিকে নিয়ে যাবে এমন কি আমল আমাদেরকে বলে দেন, যে আমল করলে মানুষ জাহান্নামের দিকে চলে যাবে, জাহান্নাম তাকে ডাক দেবে। নবীজি আমার বলেছিলেন, যে ব্যক্তি কি করবে, তার লজ্জাস্থানকে গুনাহ থেকে বাঁচাতে পারবে না, গুনাহ থেকে বাঁচাতে পারবে না, তার মুখমণ্ডলকে গুনাহ থেকে বাঁচাতে পারবে না, ওই ব্যক্তি তার জিহ্বা, তার মুখমণ্ডল এবং লজ্জাস্থান, এই দুটো জিনিসের অপব্যবহারের কারণে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, সে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। এ বাবা, আমি আপনাকে এবার বলে যাই, উত্তম চরিত্রের অধিকারী যদি হতে পারা যায়, তাহলে আমি আপনি জান্নাত লাভ করতে পারবো। এবার কথা হলো যে কি করলে উত্তম চরিত্র আমার হবে, সুচরিত্রের, ভালো ব্যবহারের অধিকারী আমি হতে পারবো। কি এমন আমল লাগবে আমারে? আমি কারে দেখে চলবো দুনিয়ায়? আমার তো গাইডলাইন হিসাবে কোরআনকে আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে কোরআনকে ফলো করে যিনি চলেছেন, তিনি হচ্ছেন আমার আপনার জীবনের আদর্শ, তিনি আমার আপনার জীবনের আদর্শ, আয়না, নমুনা, যাকে দেখে আমাকে আপনাকে চলতে হবে, যার চরিত্র, যার ব্যবহার দেখে আমাকে আপনাকে চলতে হবে, তিনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেন, হে ইমানদার, হে ইমানদারেরা, তোমরা শোনো, যারা আল্লাহকে বিশ্বাস করেছো, যারা আল্লাহর ভয় অন্তরে রাখো, পরকালের ভয় অন্তরে রাখো, পরকালকে বিশ্বাস করো, শোনো, আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার আল্লাহ বলে, রে মুমিন মুমিনা, তোমরা শুনে নাও, যারা পরকালকে বিশ্বাস করো, পরকালের ভয় রাখো, এবং তোমার রবের ভয় অন্তরে রেখে আল্লাহকে বেশি বেশি করে, তোমার রবকে বেশি বেশি করে তোমরা ডাকো, তোমার রবের জিকির তুমি বেশি বেশি করে করো। এর বান্দা, তোমরা শুনে নাও, তোমাদের উত্তম, তোমাদের জন্য আদর্শ রয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে, তিনার ব্যবহার, আদব আখলাক হচ্ছে তোমাদের আদর্শ। তোমরা পৃথিবীর মুখে চলবে রে, কারে দেখে চলবে? যাকে দেখে তোমরা চলবে, যাকে দেখে তুমি তোমার জীবনকে গড়বে, যাকে দেখে তুমি তোমার আদর, তোমার চরিত্রকে বানাবে, তিনি হলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আমার আপনার জীবনের আদর্শ, তিনি হচ্ছেন আইডিয়াল, তিনি হচ্ছেন নমুনা। জি, যদি আপনার ব্যবহার ভালো হয়,
তাহলে আপনাকে সবাই ভালোবাসবে, আর যদি ব্যবহার খারাপ হয় তাহলে আপনাকে কেউ ভালোবাসবে না। তাহলে মানুষের কাছে, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, আপনার গ্রামের লোকের কাছে ভালোবাসা পেতে চাইলে আপনাকে আপনার ব্যবহার ঠিক রাখতে হবে। আল্লাহর যদি ভালোবাসার পাত্র হতে চান, আল্লাহর যদি ভালোবাসার পাত্র হতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনার মানে চরিত্রকে, আপনার আখলাককে, আপনার ব্যবহারকে সুন্দর করতে হবে। সুন্দর চরিত্রের অধিকারী আপনাকে হতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে দেখে আমাকে আপনাকে আমার আপনার জীবন গড়তে হবে। আমার আপনার জীবনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে ফোটাতে হবে। তবে যে আমি আপনি ফালাহ পাবো, আমি আপনি কামিয়াব হতে পারবো, আমি আপনি লাভবান হতে পারবো। নচেত আমি আপনি লাভবান হতে পারবো না। এ বাবা, একটা মানুষ নামাজ পড়ে, রোজা রেখে সে যে জান্নাত চলে যাবে, তার ব্যবহারে মানুষ সন্তুষ্ট হবে না। সদাই ঝগড়া কাজিয়া, এটা ওটা 12 রকম লেগে আছে, কাউরির সাথে মিল নেই। এইরকম ব্যক্তি সহজে জান্নাত চলে যাবে এটা ভাবছেন না। জি, ব্যবহার যদি আপনার আমার ঠিক না হয়, তাহলে এতে কিন্তু আমি আপনি বাধা পড়ে যাব। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উনার সামনে এক ব্যক্তি আরেক ব্যক্তির ব্যাপারে কথা বলছেন যে লোকটা খুবই ভালো, এই লোকটা খুব সুন্দর, এর ব্যবহার আদব আখলাক খুব ভালো, এর ব্যবহারটা খুবই ভালো, অত্যন্ত ভালো, এই বলে তার প্রশংসা হচ্ছে কার সামনে? ওই ব্যক্তির প্রশংসা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে প্রশংসা করা হচ্ছে, তার ব্যবহার বলা হচ্ছে। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বলছেন, যে প্রশংসা করছে অন্যের, বলছেন ওরে বাবা তুমি বলো, তুমি যার ব্যাপারে তুমি বলছো, তার যার চরিত্রের ব্যাপারে বলছো, এর সঙ্গে কি তোমার লেনদেন কোনোদিন হয়েছে? বলো। বলে না না না, আমার সঙ্গে তার কোনোদিন লেনদেন হয় না। এ বাবা বল, ওর বাড়ির পাশে কি তোর বাড়ি? বল। বলে না, আমার তার বাড়ির পাশে আমার বাড়ি নয়। এবার ওমর বলছেন, রে বাবা তুমি বলো, তুমি কি ওর সঙ্গে কোনোদিন সফরে থেকেছো? ওর সঙ্গে কোনোদিন তোমার কি যাত্রা হয়েছে, সফর হয়েছে? বলো। বলে হয় নাই। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাহলে তুমি কিছু জানো না, তাহলে তুমি ওরে মসজিদে মাথা ঠুকতে দেখেছো শুধু, তুমি এখনো তার চরিত্র সম্পর্কে এখনো তুমি অবগত হতে পারোনি। এমন করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে বললে যে যতক্ষণ তুমি তার সঙ্গে ওঠা বসা চলাফেরা লেনদেন না করবে, তুমি তার চরিত্র সম্পর্কে তুমি অবগত হতে পারবে না। এখান থেকে আপনাকে আমি নিয়ে যাই হাদিসের দিকে। বিশ্ব নবীর চরিত্র যে সুন্দর, তিনার চরিত্র যে ব্যবহার